হাইব্রিড গাড়িগুলোতে 70% লোন হয়। ওটা হলো পার্পল কালার, এটা হলো ব্ল্যাক কালার। আচ্ছা, দুইটাই পুশ স্টার্টের গাড়ি। এইটা ডাউন পেমেন্ট কত পড়বে? লোন হবে 30 থেকে 35 লাখ টাকা। 1500 সিসির গাড়ি, কিন্তু এটা ট্যাক্স কম আসবে। আচ্ছা, এটা 2019 এর, এটা পুশ স্টার্টও হয়। এই সিস্টেম এই লোন হবে 60%, ডাউন পেমেন্ট আসবে 7 লাখ টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। যারা রিকন্ডিশন গাড়ি কিনতে চাচ্ছিলেন, আজকের ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য। আজকে আমরা রয়েছি ভূঁইয়া ইম্পোর্টসে। এখানে আমরা পেয়েছি নোয়া গাড়ি, পেয়েছি হাইস গাড়ি পেয়েছি, এবং কি আপনি সবচেয়ে কম টাকায় ডাউন পেমেন্টে গাড়ি কিনতে পারবেন আজকের এই ভিডিও থেকে। আমরা রয়েছি ভূঁইয়া ইম্পোর্টসে, আমাদের সাথে আনোয়ার ভাই রয়েছেন। আনোয়ার ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাইয়া আপনাদের আজকে শোরুমের একটু আপডেট জানতে চাইছি, এই সপ্তাহে কি কি গাড়ি রয়েছে আপনাদের কাছে? শোরুমে আপডেট বলতে আমার কাছে করলা ক্রস হবে সবচেয়ে লো প্রাইসের মধ্যে, এক্সিও হবে। আচ্ছা, এক্সিও হবে, এলিয়ন প্রিমিয়াম হবে, টয়োটা অ্যাকোয়া হবে। আচ্ছা, আর নোহা স্কয়ারের মধ্যে হবে, স্কয়ার হবে, নোহা হবে। এগুলা 2019 থেকে ব্যাংক লোন করে নিতে পারবে? 21, 22, 23 পর্যন্ত হবে। আচ্ছা, ব্যাংক লোন তো করা সম্ভব? ব্যাংক লোন করা যাবে। আচ্ছা, সো আমরা গাড়ি দিয়ে শুরু করি। প্রথমে যেহেতু দুইটা গাড়ি দেখতে পাচ্ছি, নোয়া স্কয়ার রয়েছে, এটা মডেলটা কত? এটা 2020 এর স্কয়ার জিআই প্রিমিয়াম, সবচেয়ে টপ গ্রেডের গাড়ি। আচ্ছা। মাত্র 64,000 কিলোমিটার চলে। মাত্র 64 জিআই প্রিমিয়াম, আচ্ছা। হাইব্রিড ভ্যারিয়েন্ট। আচ্ছা, হাইব্রিড ভ্যারিয়েন্টের। সো আমরা দেখতে পাচ্ছি এটা অকশন গ্রেড কত জানি বললেন? এটা হচ্ছে ভাই 64,000 কিলোমিটার। 64,000 কিলোমিটার। ওকে, সো আমরা যদি পেছন সাইডটা পর্যন্ত দেখি, ভাইয়া এটার মধ্যে স্কয়ারের আর কি কি কালার আছে আপনাদের কাছে? এটার মধ্যে হবে আপনার ব্ল্যাক কালার হবে, আচ্ছা, রেড ওয়াইন কালার হবে। আর আপনার মেহেদি ভাই, স্কয়ারের নোহা এগুলোর মধ্যে দুইটা ভ্যারিয়েন্ট হয়। আচ্ছা। একটা হচ্ছে হাইব্রিড ভ্যারিয়েন্ট, একটা নন হাইব্রিড। দুটোই কি আপনাদের কাছে? দুটো ভ্যারিয়েন্টই আছে। আচ্ছা, সো এইটার প্রাইসটা কেমন পড়তে পারে? এই এটা নোয়া প্রাইস স্কয়ারের পড়বে হচ্ছে 38-50। এটা 38-50 38,50,000। এটা হচ্ছে 20 তো 19। এগুলা স্কয়ারের প্রাইস শুরু হবে আপনার 33 থেকে প্রাইস শুরু হবে। আচ্ছা, একটু মাইলেজ বেশি হলে প্রাইস কমে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 20 এর মডেল, জিআই প্রিমিয়াম হচ্ছে স্কয়ারের মধ্যে সবচেয়ে টপ গ্রেড। দ্যাটস ওয়াই 38-50। এইটা কত ডাউন পেমেন্ট পড়বে? এটাতে ডাউন পেমেন্ট আসবে আপনার 10 লাখ টাকার মতো। 10 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট। আচ্ছা, আমরা হাইস দেখতে পাচ্ছি। হাইসের এইটার মডেলটা কত? হাইস এটা হচ্ছে 2020 এর সুপার জিএল। সুপার জিএল, এটা ডার্ক প্রাইম এডিশন ভার্সন 3। আচ্ছা, এটা পুশ স্টার্ট, প্রজেকশন এলইডি হেডলাইট থাকবে, এলইডি ফগ ল্যাম্প থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সফট টাচ এসি থাকবে, ড্যাশ ক্যাপ থাকবে, আপনার এই উডেন প্যানেল থাকবে, উডেন স্টিয়ারিং থাকবে। এটা কি কালার কি ব্ল্যাকটা না? এটা কি ব্ল্যাক কালার? এটা হচ্ছে পার্পল কালার। পার্পল কালার, মানে এক সাইড থেকে ব্ল্যাক লাগছে, এক পাশে পার্পল দেখতে পাচ্ছি আমরা। পার্পল কালার। সো এটা পুশ স্টার্ট। এটা পুশ স্টার্ট। পুশ স্টার্ট। এটা মাইলেজ কত বললেন জানি? এটা হচ্ছে 37,000 কিলোমিটার। আচ্ছা, 37,000 কিলোমিটার। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো এই হাইয়েস্টটা কত % লোনে নিতে পারবে? এটাতে ডাউন পেমেন্ট আসবে 15 থেকে 16 লাখ টাকা। মানে হাইয়েস্টের ডাউন পেমেন্ট আসবে 60% ডাউন পেমেন্ট হাইয়েস্ট নিতে হবে। আমাদের হচ্ছে আপনার হাইব্রিড ভ্যারিয়েন্টে আপনার লোন হয় একটু বেশি। আচ্ছা, হাইব্রিড গাড়িগুলোতে 70% লোন হয়, আর নন হাইব্রিড হয় 60%। আচ্ছা, তার মানে এটা কত ডাউন পেমেন্টে নিতে পারবো? এটা ডাউন পেমেন্ট 15-16 লাখ টাকার মতো। 15-16 লাখ টাকা ডাউন পেমেন্ট পড়বে। আচ্ছা, আমরা চলেন একটু শোরুমের ভিতর সাইডে দেখি। এটার মধ্যে ডিএক্স ডিএল আছে, ওগুলো হলে প্রাইস কমে যাবে। আচ্ছা, এখানে আমি আরেকটা হাইস দেখতে পাচ্ছি। এইটা কত মডেলের? এটা হচ্ছে 22 এর। আচ্ছা, এইটা 22 এর অকশন গ্রেড কি আসছে? এটা হচ্ছে 4.21,000 কিলোমিটার। আচ্ছা, অনলি 21,000 কিলোমিটার। আচ্ছা, এইটাও তো সুপার জিএল। সুপার জিএল পুশ স্টার্ট। দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য, এটা হলো 22 এর আর ওটা হলো 20 এর। জাস্ট মডেলটা পার্থক্য। ওটা হলো পার্পল কালার, এটা হলো ব্ল্যাক কালার। আচ্ছা, ওটাতে প্রজেকশন এলইডি লাইট আছে, এটাতে নাই। আচ্ছা, কিন্তু এটাতে আরো কিছু অপশন আছে। কিছু অপশন এটাতে আপনার এই জিনিসগুলো একটু দেখায় আপনাকে। এটা এখানে কার্টেন আসছে। আচ্ছা, পর্দা আসছে। আর হলো এটার স্লিংটা হবে অ্যাশ কালার, আর ওই সামনের যে গাড়িটা সুপার জিএল যেটা, ওটা হলো ব্ল্যাক কালার। আচ্ছা, এটাও দুইটাই পুশ স্টার্টের গাড়ি। দুইটাই পুশ স্টার্ট। আচ্ছা, অপটিক্যাল মিটার থাকবে, তারপর হচ্ছে আপনার সফট টাচ এসি হবে। আচ্ছা, সো ভাইয়া এইটা যদি লোন করে নিতে চায়, এইটা কত টাকা ডাউন? এটা তো 15-16 লাখের মতো ডাউন পেমেন্ট হবে। এটার প্রাইসটা কত যাচ্ছে? এটা হচ্ছে 43,90,000। 43,90,000। আচ্ছা, প্রিমিয়াম দেখতে পাচ্ছি। এটা কি এফএক্স প্যাকেজ নাকি এফএ? এটা হচ্ছে এফ প্যাকেজ। এফ প্যাকেজ এটা কিন্তু পয়েন্ট মাইলেজ খুব ভালো। আচ্ছা, 4.5, অনলি 26,000 কিলোমিটার। মাত্র 26? অলমোস্ট ব্র্যান্ড নিউ। এটা 19 এর গাড়ি। কেউ যদি আপনার এই এটা জাস্ট মাইলেজ আর পয়েন্টটা যদি টু রিপোর্ট চেক করে নিতে পারে, আচ্ছা, অরিজিনালি পাবে। আচ্ছা, সবকিছু অরিজিনাল চেক করে নিতে পারবে। আচ্ছা, জেনুইন থাকবে। আমি কখনো আমার যদি মাইলেজ যদি বেশিও হয়, আমি আপনার মাইলেজ যা থাকে আমি এটা লক করা রয়েছে দেখতে পাচ্ছি। এটা কি পুশ স্টার্ট না কি স্টার্ট?
এটা কি স্টার্ট। আচ্ছা, এটা কি স্টার্ট, কি স্টার্টের গাড়ি। ওকে, সো এইটা ডাউন পেমেন্ট কত পড়বে? এটাতে ডাউন পেমেন্ট আসবে 8 লাখ টাকা। 8 লাখ টাকা ডাউন পেমেন্টে নিতে পারবে এই প্রিমিয়ামটা। এটা 25 থেকে 30 লাখের মতো লোন হবে। আচ্ছা, প্রাইসটা কত এটা? এটা প্রাইস হলো 3650। 36 লাখ 50 প্রিমিয়াম। এটা হচ্ছে 19 এর মডেল। 19 এর মডেল। আচ্ছা, আমরা করলা ক্রস দেখতে পাচ্ছি। করলা ক্রস আমার কাছে বেশ কিছু ইউনিট আছে। আচ্ছা, এইটা কত মডেল? করলা ক্রস আপনার 2021 থেকে শুরু করে আপনার 2025 এর ব্র্যান্ড নিউ পর্যন্ত। আচ্ছা, সো আমরা প্রাইস শুরু হবে আপনার 4150 থেকে প্রাইস শুরু। 41 হার্ড টপ এবং আপনার আমি আপনাকে বলি একটা জিনিস মেহেদী ভাই, করলা ক্রসের মধ্যে আপনার হার্ড টপ হবে এবং প্যানোরামিক গ্লাস রুফ সহ যেটা। আচ্ছা, কয়টা আছে আপনার কাছে? আমার কাছে 2021 থেকে 2025 পর্যন্ত আপনার 41,50,000 থেকে শুরু করে 56,50,000 পর্যন্ত প্রাইস। বিভিন্ন কালার গাড়ি তো বিভিন্ন কালার, 5 থেকে 6টা কালার। আচ্ছা, কত পয়েন্ট হবে? সব কি 3.5 নাকি 4.0? 3.5 হবে আর পয়েন্ট হবে। মাইলেজ আপনার 0 মাইলেজ থেকে শুরু করে একবারে 70-80 হাজার মাইলেজ পর্যন্ত। আচ্ছা, সো প্রাইসটা হচ্ছে 41,50,000 থেকে শুরু করে 56,50,000 পর্যন্ত। 2021 থেকে 2025। তাহলে করলা ক্রস নিতে হলে কত টাকা ডাউন পেমেন্ট দিতে হতে পারে? করলা ক্রসের লোন হবে 30 থেকে 35 লাখ টাকা লোন হবে। আচ্ছা, বাদ বাকি ধরেন 10-12 লাখ টাকার মতো ডাউন পেমেন্ট। আচ্ছা, 10-12 লাখ টাকা ডাউন পেমেন্ট পড়বে করলা ক্রস যারা নিতে যাচ্ছে। 21 গাড়ি হলে হার্ড টপ হলে 30 লাখের মতো লোন হবে। আচ্ছা, ওইখানে 10-12 লাখ টাকা ডাউন। আচ্ছা, সো আমরা এখানে দেখতে পাচ্ছি সিয়ান্তা না, এটা টয়োটা সিয়ান্তা। এটা হলো মিনি এমপিভি বলতে পারেন আপনি। আচ্ছা আচ্ছা, মিনি এমপিভি। এইটার মডেলটা কত? এটা 2019। আচ্ছা, 2019 এর। এটা সুপার ফ্রেশ গাড়ি। আমি আপনাকে একটা জিনিস বলি মেহেদী, আমরা সামনে যে ভক্সিটা এটা দেখলাম স্কোয়ারটা হলো 1800 সিসির এমপিভি। আচ্ছা, 7 সিটার। আচ্ছা, আর যারা একটু ছোট ফ্যামিলি আপনার 7 সিটার মানে জাস্ট ইনকাম ট্যাক্স কমের জন্য এটা 1500 সিসির গাড়ি, কিন্তু এটা ট্যাক্স কম আসবে। আচ্ছা আচ্ছা, ওটাতে একটু বেশি আছে। হ্যাঁ, সিএনটার গাড়ি তো হচ্ছে 7 সিটার গাড়ি। অনেকে 7 সিটের জন্য ট্যাক্সের কথা চিন্তা করে বেশি, বাট এগুলো হচ্ছে ট্যাক্স মাত্র 25,000 টাকা। 25,000 টাকা, 25,000 টাকা এবং 7 সিটের গাড়ি। কিন্তু আমি আপনাকে গাড়িটা একটু দেখাই। সিএনটার কাছে আর কি কালার আছে আপনার কাছে? ব্ল্যাক কালার হবে, ব্ল্যাক কালার হবে, আপনার পার্ল কালার হবে। আচ্ছা, এটা কিন্তু পাওয়ার ডোর থাকবে। পাওয়ার ডোরটা অফ, ওই লেফট সাইডটা পাওয়ার ডোর। আচ্ছা আচ্ছা, ওই পাশেটা লেফট সাইডটা পাওয়ার। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে কি স্টার্ট? এটা কি স্টার্টের গাড়ি। এটা 2019 এর। এটা পুশ স্টার্টও হয়। আচ্ছা, এটা পুশ স্টার্টও আছে। পুশ স্টার্টও আছে। আচ্ছা, সো আমরা এই পাশটা দেখলাম 7 সিটের গাড়ি। 7 সিটার ভেহিকল। আমরা একটু পিছনের অংশটা একটু দেখিয়ে দিই। সিএনতে তো ম্যাক্সিমাম হচ্ছে যে অনেকে সিটগুলো নিচে ঢুকায় আপনার লং জার্নির জন্য লাগেজটাকে ইউজ করতে পারেন। লাগেজ ক্যারি করার জন্য খুব ভালো স্পেস আছে। হ্যাঁ, এটা খুব ভালো স্পেস রয়েছে। আমি আপনাকে একটু দেখাই। এইটা হচ্ছে আপনার এই সিটটা এই সিটটা ফোল্ড করে দিলে দুটো সিটি করা যাবে। এই দুটো সিটি আপনি ফোল্ড করে আপনি এই স্পেসটা ইউজ করতে পারবেন। এইটার জন্য কিন্তু বিশেষ করে সিয়ানটা খুব ভালো মার্কেট পেয়েছে। খুব ভালো মার্কেট পেয়েছে এবং সিটের জন্য আপনার হাইব্রিড 1500 সিসি তো মাইলেজ খুব ভালো পাওয়া যায়। ঢাকাতে আপনি 18 থেকে 20 মাইলেজ। এটা হাইব্রিড ভেরিয়েন্ট। আচ্ছা, লুকসটা কিন্তু খুব সুন্দর আর কালারটাও অনেক সুন্দর, ব্রাউন কালার। আচ্ছা, সো এইটার মধ্যে আপনার কাছে কালার বললেন আপনি কি কি? পার্ল কালার, ব্ল্যাক কালার হবে। পার্ল ব্ল্যাক হবে। আচ্ছা, সো এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন একটু বলেন তো ভাই? এটা হচ্ছে 24,90,000। 24,90,000। তাহলে এইটার ডাউন পেমেন্ট কত আসবে? এটাতে ডাউন পেমেন্ট আসবে 6 লাখ টাকার মতো। 6 লাখ টাকা ডাউন পেমেন্ট আসবে। আচ্ছা, 6 লাখ টাকা ক্যাশ দিলে গাড়িটা নিতে পারবেন, নিয়ে যেতে পারবেন। বাকি টাকা 5 বছর মেয়াদি লোন করে দিব। আচ্ছা, সো আমরা এই পাশে একটা নোয়া, এটা হচ্ছে নন হাইব্রিড ভ্যারিয়েন্ট স্কয়ার। আচ্ছা, নন হাইব্রিড। ওটা সামনে যেটা দেখালাম ওটা হলো হাইব্রিড ছিল। এটা হলো নন হাইব্রিড। আচ্ছা, জিএ প্রিমিয়াম। এইটার মডেলটা কত? সরি, এটা জিএ প্যাকেজ। আচ্ছা, জিএ প্যাকেজ। এটা 2019 এর। 19 এর মডেল। 19 এর মডেল। আচ্ছা আচ্ছা, হাইব্রিডটা হচ্ছে এইটা অকশন রেট কত আসছে ভাই? এটা 4 পয়েন্ট আপনার 65,000 কিলোমিটার। আচ্ছা, 65,000 কিলোমিটার। আমাদের দেশে মেহেদী আপনি জানেন আমাদের গভর্নমেন্ট কি করেছে, আপনার নন হাইব্রিডে ট্যাক্সটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার হাইব্রিডে মানে আমি ট্যাক্স কম। দ্যাটস ওয়াই আমাদের স্কয়ারগুলো প্রাইস শুরু হবে 33 থেকে। 33 থেকে শুরু, মানে যেগুলো হাইব্রিড 44-45 লাখ টাকা পর্যন্ত প্রাইস পড়বে 21 এর গাড়ি যেগুলো। আচ্ছা, আর নন হাইব্রিডের প্রাইস শুরু হবে আপনার 38 থেকে শুরু। 38 থেকে শুরু। নন হাইব্রিডের ট্যাক্স বেশির কারণে প্রাইসটা একটু বেশি। তার মানে এই যে গাড়িটা ফিচার কিন্তু সেম। আচ্ছা, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন? এটা হচ্ছে 40,90,000। আচ্ছা, এইটার ডাউন পেমেন্ট কত দিতে হবে আপনাদেরকে? নন হাইব্রিড একটু মাইলেজ আপনার লোন কম হয়। আচ্ছা, লোন কম হয়, এটাতে লোন হবে 60%। আপনার হাইব্রিডে তো নরমালি হয় 70%। এটাতে ডাউন পেমেন্ট 12 লাখ টাকার মতো আসবে। এটা 12 লাখ টাকা ডাউন পেমেন্ট হবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সিও রয়েছে। এক্সিও এটা কত মডেল?
এক্সিও এটা হচ্ছে 19 এর কি স্টার্ট, 19 এর কি হাইব্রিড ভ্যারিয়েন্ট। আচ্ছা, নন হাইব্রিড ভ্যারিয়েন্টও আছে। ওকে, এইটা এক্সিও আমার মাইলেজ কত আসে? এটার মাইলেজ আছে হলো 87000 কিলোমিটার। 87000, 3.5 গ্রেড। আচ্ছা, সো এইটার ডাউন পেমেন্ট কেমন দিতে হবে? এটা ডাউন পেমেন্ট আসবে 7 লাখ টাকার মতো। আপনার কাছে এটা কয়টা আছে? এটা আমার কাছে কি কালার হলো আপনার ব্ল্যাক কালার হবে, পাল কালার হবে, হোয়াইট কালার হবে। আচ্ছা, মানে এই হচ্ছে মিকা ব্লু এর রেড ওয়াইন কালার হবে। আচ্ছা, এইটার প্রাইস, সিলভার হোয়াইট কালারগুলো अवेलेबल। প্রাইসটা কি রকম একটা ধারণা? প্রাইসটা হচ্ছে আপনার 22,50,000। এটা 22,50,000। 22,50,000। আর যদি আরেকটু আপডেট নিতে চায়? আপগ্রেডে গেলে আপনার এটা 22, আমাদের যদি একটু প্রাইস বেড়ে যায়, মাইলেজটা যদি একটু বেশি হয়, 21,50,000 থেকে প্রাইস শুরু হবে। আচ্ছা আচ্ছা, সো এইটা 21,50,000 থেকে আপনার 29-30 পর্যন্ত। আচ্ছা, এক্সিও হাইব্রিড নিতে হলে ডাউন পেমেন্ট সর্বোচ্চ কত টাকা আসবে? সর্বনিম্ন আসবে হলো 6 লাখ। আর সর্বোচ্চ আপনার 8-10 লাখ টাকার মতো। আচ্ছা, তার মানে আমরা 6 লাখ। আমার যদি যে প্রোফাইল ভালো হয়, সিএবি রিপোর্ট ভালো থাকে, আপনার ডাউন পেমেন্ট খুব কম আসবে, ওই ক্ষেত্রে লোন বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো এটা 6 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে? 6 লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবে। এগুলা প্রাইস 21,50,000 থেকে প্রাইস শুরু। আচ্ছা, সো আমরা যেমন আপনার শোরুমে মোটামুটি সব গাড়ি দেখে ফেললাম, কারণ আমাদেরকে বলেন যে আপনাদের এখান থেকে যদি কেউ প্রি অর্ডারে গাড়ি নিতে চায়, প্রি অর্ডারে গাড়ি কিনলে আমাকে 60 থেকে 65 দিন সময় দিতে হবে। আচ্ছা, 60 থেকে 65। ওই ক্ষেত্রে আমাদের সম্মানিত কাস্টমাররা যেভাবে চান, আপনার পয়েন্ট মাইলেজ, যে কালার চান বা পয়েন্ট মাইলেজ যেভাবে চান, ওভাবে আমরা প্রি অর্ডারের সিস্টেমটা হলো। আচ্ছা আচ্ছা, আপনি যে রিকোয়ারমেন্ট দিবেন, আমি ওই রিকোয়ারমেন্টে আপনাকে গাড়ি কিনে দেব। আচ্ছা আচ্ছা, ওই ক্ষেত্রে 60 থেকে 65 দিনের মতো সময় লাগবে। আচ্ছা, আমাকে এবার একটু বলেন তো যে আপনাদের এখান থেকে যে মোটামুটি আমরা যে গাড়িগুলো দেখলাম, এগুলো কেউ যদি ক্যাশ টাকা দিয়ে নিতে চায়? ক্যাশ টাকা নিলে তো খুব ভালো। ক্যাশ টাকা দিয়ে নিলে আপনাদের জন্য খুবই ভালো। সেই ক্ষেত্রে এক্সট্রা কোনো কি আপনাদের সুবিধা রয়েছে যে ক্যাশ টাকা হলে আমরা একটু প্রাইস রিজনেবল রাখতে পারি। ব্যাংক লোন হলে হয় কি, ব্যাংক লোনটা আপনার হতে 10-15 দিন, 20 দিন, অনেক সময় 1 মাসও সময় লাগে। 1 মাসের সময় লেগে যেতে পারে। আর ক্যাশ পেমেন্ট হলে তো আপনি যে কোনো সময় ডেলিভারি দিতে পারেন। আচ্ছা, আমার অনেক ভাইরা রয়েছেন যাদের অনেকে বলেন যে ভাই আমি তো বিদেশে থাকি, আমার তো ব্যাংক ট্রানজেকশন নাই, সেই ক্ষেত্রে ওনাদের করণীয় কি গাড়িগুলি নেওয়ার ক্ষেত্রে? ওই ক্ষেত্রে আমি বলবো, যদি ওনার এনআইডি থাকে, ব্যাংক স্টেটমেন্ট থাকে, আর বাংলাদেশের যদি কোনো বিজনেস থাকে, জাস্ট ট্রেড লাইসেন্স দিবে, আমি খুব ইজিলি 7 ওয়ার্কিং ডেজের মধ্যে লোন করে দেব। আচ্ছা, সো আমার এক ভাই রিসেন্টলি আমাকে, আর উনি যদি দেশে না থাকেন, ওনাকে দেশে থাকতে হবে। দেশে যদি না থাকে, উনি যদি দেশে না থাকেন, ওনার যদি কোনো ভাই বা রিলেটিভ, ফাদার, ওনাদের নামে লোন করতে পারবে। আচ্ছা, আর উনি দেশে থাকলে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আর ডকুমেন্টস কি লাগতে পারে? ডকুমেন্টস ওই ক্ষেত্রে ওনার ট্রেড লাইসেন্স লাগবে, বিজনেসের ট্রেড লাইসেন্স দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট দিবে, ওনার এনআইডি দিবে, বিদ্যুৎ বিলের ফটোকপি দিবে, আর জাস্ট একজন গ্রান্টার দিলে আমরা 7 থেকে 10 ওয়ার্কিং ডেজে লোন করে দেব। আচ্ছা, আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই আমরা লোন নিয়েছি, বাট আমরা চাচ্ছি যে 8 মাস বা 1 বছর পর আমরা ফুল টাকাটা ব্যাক করে দিতে যাচ্ছি, আমরা লোন আর্লি সেটেলমেন্ট বলে এটা। আর্লি সেটেলমেন্ট করতে পারবে। নরমালি আপনার 5 ইয়ার্স হচ্ছে লোনের মেয়াদ থাকে। ওই ক্ষেত্রে কেউ যদি মনে করে যে আমি 6 মাস পরও ক্লোজ করে ফেলবো আর্লি সেটেলমেন্ট, আচ্ছা, তখন হবে কি, ওনার 5 বছরের যে ইন্টারেস্টটা আসছে, 5 বছরের যে ইন্টারেস্টটা দিতে হয় সেটা দিতে হলো না। আচ্ছা, উনি যদি 6 মাস পরে ক্লোজ করে ফেলে, 6 মাসের যে ইন্টারেস্ট আসবে, ওই 6 মাসের দিনই ওর ক্লোজ করে ফেলবে ওই ইন্টারেস্টটাই। আচ্ছা, 6 মাসের যে ইন্টারেস্ট আসে, ওই ইন্টারেস্ট দিয়ে ক্লোজ করে ফেলতে পারবে। আচ্ছা, এটা ক্লোজ করে ফেলতে উনি মানে সিস্টেম আছে, উনি চাইলে 5 বছরের আগে, 6 মাস, 1 বছর, যে কোনো সময় এটা ক্লোজ করে ফেলতে পারবে। আচ্ছা ভাই, আমরা এতক্ষণ আপনার শোরুমটা দেখলাম, শোরুম একটু লোকেশনটা অনেকেই জানেন না। আমার লোকেশনটা খুব ইজি, ভুঁইয়া ইম্পোর্টস। এটা হচ্ছে আপনার প্রগতি সরণি রোডে, যমুনা ফিউচার পার্কের খুব পাশেই। আচ্ছা, মানে গুগল ম্যাপে আমরা আছি, এবং স্ক্রিনে যে নাম্বার আছে, এটাতে হোয়াটসঅ্যাপ সব সময় আমাকে পাওয়া যায়। আচ্ছা, সব সময় হোয়াটসঅ্যাপে পাওয়া যায়। ওকে, অসংখ্য ধন্যবাদ ভাই, আবারও কথা হবে আপনার সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই শোরুমের কোনো গাড়ি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে, এই ভুঁইয়া ইম্পোর্টসের যে ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বার কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।